এখন কালকে মাহফুজ আলম যে কথাটি বললো যে যমুনার সামনে যখন তখন চলো চলো যমুনায় যায়, এই রকম রাজনীতি তিনি করতে দিবেন না, বা এরকম কোনো কর্মসূচি তিনি করতে দিবেন না। ভাই পারলে আসেন ঠেকান। কারণ কি জানেন, আপনি হাসনাত আবদুল্লাহ যখন ডাকলো মাত্র 30 থেকে 40 জন নিয়ে আপনি যমুনার সামনে বসে থাকলো, তারপরে দেখা গেল মানুষ আসছে, সেখানে সিটি কর্পোরেশন থেকে পানি ছিটানো হয়েছে। আর আমাদের ভাইরা যখন এখানে এসেছে এই ব্যারিকেডও ভাঙেনি, যমুনার সামনেও যায়নি, তাদের উপর টিয়ার গ্যাস ছড়ানো হয়েছে, তাদেরকে টিয়ার শেল মারা হয়েছে, সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, মানুষকে মানে আহত করা হয়েছে। এইটা কেন ভাই? একজনের উপর আপনি মানে ঠান্ডা পানি ছিটাবেন, আর একজনের উপর আপনি নির্যাতন করবেন বা সাউন্ড গ্রেনেড ছুড়বেন, এটা তো ভাই বৈষম্য। আমরা জুলাই অভ্যুত্থানের সময়, আন্দোলনের সময় বলেছিলাম আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এখন দেখছি একদম স্পষ্ট বৈষম্য হচ্ছে। মাহফুজ আলমের যে বক্তব্য, সেই বক্তব্য একদম পুরোটাই হিংসাত্মক একটা বক্তব্য বলে আমি মনে করি। আপনারা দেখেছেন তিনি একটা বোতল ছুঁড়ে মেরেছে, অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। একটা বোতল ছুঁড়ে মারলে তার মাথায় যে লাগবে, এটা কি তিনি বুঝতে পেরেছিল? তিনি তো বুঝতে পারেন নাই। সেটা গিয়ে লাগার পরে তিনি যেভাবে হাঁটা দিলেন যে আমি কথাই বলবো না, মানে রাগ করা, এই যে রাগ বা বিরোগের বশবর্তী হইয়া কোনো কাজ করিব না, উনি শপথ নিয়েছিল, সেই শপথ কিন্তু উনি ভঙ্গ করেছেন। এবং পরবর্তীতে তিনি যে হিংসাত্মক বক্তব্য দিল যে জগন্নাথ তাদের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করেছে, তার মানে একটা মানে ভয় দেখানো বা একটা মানে হুমকি দেওয়া। এই যে হুমকি ধামকি দেওয়া, সাধারণ মানুষকে, ছাত্র জনতাকে হুমকি ধামকি দিয়ে দমিয়ে রাখা যায় না। আপনার মনে রাখতে হবে ঢাকা ইউনিভার্সিটি থেকে শাহবাগের দূরত্ব কত দূর, আর আর জগন্নাথ ইউনিভার্সিটি থেকে শাহবাগের দূরত্ব কত দূর। জুলাই অভ্যুত্থানের সময় 3-4টা ব্যারিকেড ভেঙে এই জগন্নাথের ছাত্ররা এই ঢাকা ইউনিভার্সিটি বা শহীদ মিনারে এসে আন্দোলন করেছে, তাদের কিন্তু ওইটা পোহাইতে হয় নাই, তারা কিন্তু এই ব্যারিকেডগুলো ভেঙেই আসতে হয়েছে। তার মানে জগন্নাথকে আপনি তাদের অবদানকে অস্বীকার করবেন। জগন্নাথ যদি 0 পয়েন্ট যদি অবরোধ না করতো, তাহলে আপনি শাহবাগ ব্লক করতে পারেন না। এই যে জগন্নাথের ছাত্র ছাড়া আপনি শাহবাগ ব্লক করেন না। যখন আপনার প্রয়োজন হয় এই মাহফুজরা, এই হাসনাতরা, এই সার্জিসরা, তখন আপনি রাজুতে আসেন, শাহবাগে আসেন, শহীদ মিনারে আসেন। আর যখন প্রয়োজন ফুরিয়ে যায়, তাদের হল লাগবে, তাদের ক্যাম্পাস লাগবে, এর আগে সচিবালয়ের সামনে যখন তারা দাঁড়াইলো, তখন তাদের আশ্বাস দেওয়া হয়েছিল এই নাহিদ ইসলাম। এখন তিনি পদত্যাগ করেছেন, তিনি কি করেছেন এই জগন্নাথের ভাইদের জন্য, হলের জন্য, ক্যাম্পাসের জন্য তিনি কি করেছেন? তখন কিন্তু এই মাহফুজ আলম, এই আসিফ নজরুল বা এই নাহিদ ইসলামরা, এরা কিন্তু তাদেরকে এই কথা দিয়েছিল। তারপরে 6 মাস পরে আমাদের ভাইয়েরা কেন এখন এইখানে এসে দাঁড়াবে? এখন তো তাদের এখানে এসে দাঁড়ানোর কথা না, তাদের তো এখন পড়াশোনার টেবিলে থাকার কথা। কিন্তু তারা কি করেছে? তাদের এখন এখানে এসে আন্দোলন করা লাগছে। এই যে বৈষম্য, এই যে দ্বিচারিতা, একটা উপদেষ্টার পদে যাদেরকে আমাদের রক্তের উপর ঢাকা ইউনিভার্সিটির কোনো স্টুডেন্টের জীবন যায় নাই, জীবন গেছে কিন্তু জগন্নাথের বা অন্য ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের, তাদের দিকে আপনি দেখবেন না, আপনি শুধু ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক চিন্তা করবেন। সেই চিন্তা বাংলাদেশের ছাত্র জনতা মেনে নেয় না।